गुड मर्निंग। आज 17 मे এখন সকাল 9:05 বাজে। আমরা আজকে বেরোবো গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। এখন ব্রেকফাস্ট করব, তারপর ট্যাক্সি আসবে আমাদের নিতে। ট্যাক্সি আমাদেরকে নামিয়ে দেবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে থাকবে আমাদের এজেন্সির গাড়ি, সেই গাড়ি করেই আমরা রওনা দেব লাচুং। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব মোটামুটি 117 কিলোমিটার। চলুন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়া যাক। চেষ্টা করব শেয়ার করার আপনাদের সাথে। এটা হলো আমাদের হোটেলের ডাইনিং রুম। তো আমরা এখন সবাই চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে ছোলার ডাল। চলন বলন দেখে যেটা মনে হলো যে হোটেলের অর্ধেক মালিকানা মনে হয় এনার, কেননা সেইভাবে দেখলাম পাত্তা দিল না খুব একটা। অবশেষে ব্রেকফাস্ট সেরে আমরা এখন ট্যাক্সিতে চেপে বেরিয়ে পড়েছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখানে আমাদের এজেন্সির গাড়ি থাকবে, আগেই বললাম আপনাদের। সামনের রাস্তাটা কতটা চড়াই বুঝতে পারছেন? জানি না গাড়ির কাঁচের ভেতর থেকে বোঝা যাচ্ছে কিনা, তবে এই রাস্তাটা দিয়ে আগের দিন রাতে আমাদের গ্যাংটক মল যেতে প্রায় দম ফাটা অবস্থায় হয়ে গেছিল। অসাধারণ সুন্দর একটা ভিউ। পৌঁছে গেছি বাজরা স্ট্যান্ডে। আমরা এই বাজরা স্ট্যান্ড থেকে বেরোচ্ছি আমাদের গাড়ি ধরার জন্য। দেখি গাড়ি কোথায় আছে। বাজরা বাস স্ট্যান্ড থেকে আমরা এইমাত্র বেরোলাম। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি স্টার্ট করলো। আমরা যাচ্ছি আজকে লাচুং। কংক্রিটে মোড়া গ্যাংটক শহর থেকে বেরোনোর পর প্রকৃতি যেন হঠাৎ করেই এক মুঠো সবুজ রং আমাদের মুখে ঝাপটা দিল। আমরা এবার একটু একটু করে চড়াইয়ে উঠতে শুরু করেছি। মাঙ্গান এখান থেকে আর 64 কিলোমিটার। তবে ওপরে উঠছি ঠিকই, কিন্তু ঠান্ডার লেশ মাত্র নেই। আমাদের কাউকে এখনো পর্যন্ত সোয়েটার জ্যাকেট গায়ে চাপাতে হয়নি। দেখা যাক লাচুংয়ে গিয়ে লাগে কিনা। জীবনের একটা সময় যখন কোনো প্রশ্নের আর উত্তর থাকে না, উত্তর খোঁজার তাগিদও থাকে না, তখন এই এক একটা বাঁক এক একটা প্রশ্নের উত্তরের ডালি নিয়ে হাজির হয়। প্রকৃতি তার নিজের ভাষায় জানান দেয়, আমিই প্রশ্ন, আমিই উত্তর। আমরা এখন রাস্তায় লাচুংয়ের রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে টুয়েন্স ওয়াটারফলস আছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বেরিয়ে যাব। বাহ, খুব সুন্দর একটা ছোট্ট ঝোড়া। ও ওখানে নেমে সব আবার স্নান, আচ্ছা ফটোশুট হচ্ছে। খুব সুন্দর। রাস্তা থেকে একটু নিচের দিকে নেমে আসতে হচ্ছে। মাম্মাম ধারে যাস না।
জলটা একবার দেখুন, একদম কাঁচের মতো স্বচ্ছ। অসাধারণ, যাস না, অসাধারণ। বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। দেখলেই বোঝা যায় আগের বছর এই সুন্দরী তিস্তা কতটা ধ্বংসাত্মক রূপ নিয়েছিল। আমাদের দুপুরের খাবার চলে এসেছে, চিকেন কষা, রুটি আর এক প্লেট মোমো বাচ্চার জন্য। দুপুরের ভরপেট খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। এখানে একটা একটা করে গাড়িগুলো ছাড়ছে, সামনে যে ব্রিজটা দেখছেন ওই ব্রিজটাই আমরা ক্রস করব। এইখানে তিস্তার রংটা একবার দেখুন, মনে হচ্ছে না কেউ পান্না গুঁড়ো করে জলেতে মিশিয়ে দিয়েছে। আমরা এই সুন্দরী তিস্তার রূপ দেখে মুগ্ধ হচ্ছি ঠিকই, কিন্তু একমাত্র পাহাড়বাসীই হয়তো এর ভয়ঙ্কর রূপটা চিনেছে যখন তিস্তা ধ্বংসাত্মক রূপ নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রায় বিকেল, আমরা দাঁড়িয়েছি একটু আমাদের হাঁটু কোমর এগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আর সারাদিন গাড়িতে বসে বসে ক্লান্ত মনটাকে একটু চা খেয়ে চাঙ্গা করার জন্য। গাড়ি তো কোথাও সেরকম দাঁড়াচ্ছে না, খুব দরকার না হলে দাঁড় করাচ্ছে না। আমরা এখন চুংথামের আগে একটা জায়গায় দাঁড়িয়েছি চাটা একটু খাওয়ার জন্য। এখানে একটা জায়গা খুব সুন্দর লাগলো, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এখানে একটু চা খেয়ে আর কারুর যদি বাইরে টাইরে যাওয়ার থাকে সে সমস্ত করে তারপরে আবার গাড়িতে করে আমরা রওনা দেবো চুংথামের উদ্দেশ্যে। এরা মামা ভাগনা দুজনে মিলে সারা দিন বাপরে বাপরে ওঠ, বাহ নীল ফুলটা খুব সুন্দর। আচ্ছা এগুলো বোধহয় লাগানো না, না ন্যাচারাল।
আমরা পয়সা দিয়ে কিনে কিনে লাগাই, আর এখানে এত সুন্দর ন্যাচারাল। চলো আসছে, আসবে, চলে আসবে। দেখি শর্টকাট না, না বাহ, এই বাড়িটা এত সুন্দরভাবে সাজানো, পুরো ছবির মতো। বাবা কত ফুল। তো বেশি দেরি করা যাবে না। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানটাতে একটু যাবো। ওকে তুমি নিয়ে যাও। বাহ, বাড়িটা একদম ছবির মতো সাজানো, দেখুন। এই সাকলেন্স গুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমাদের লাচুং পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিল রাস্তার জ্যামের জন্য। আর তারপর যখন লাচুং পৌঁছলাম, আমাদের হোটেল নিয়ে এমন একটা বিচ্ছিরি কেওস সৃষ্টি হয়েছিল যে সেদিন আর ভিডিও করার মতো কারোর মানসিকতা ছিল না। এটা পরের দিন সকালে আমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউ, অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা একটু পরে বেরোবো 0 পয়েন্টের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজ 18 মে। আমরা গতকাল রাত 8টা নাগাদ লাচুংয়ে এসে পৌঁছেছি। তো এসে তখন আর ভিডিও করা হয়নি, কেননা লাচুংয়ে আমাদের হোটেল নিয়ে বেশ একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমাদের যে হোটেল এজেন্সি থেকে রেকমেন্ড করা হয়েছিল সেই হোটেল আমরা পাইনি, সেই নিয়ে একটু ঝামেলা হয়েছিল। চলুন আপনাদের হোটেলটা দেখাই, কীরকম হোটেলে আমরা আছি। এই হলো হোটেলের এন্ট্রান্স। ঘরগুলো একবার দেখাই। এই হচ্ছে আমাদের ঘর, ড্যাম্পে ভর্তি। আমাদের এজেন্সি থেকে যে ধরনের হোটেল রেকমেন্ড করা হয়েছিল একদমই আলাদা একটা হোটেল আমাদেরকে দিয়েছে। বলা হয়েছিল স্টার হোটেলে রাখা হবে, এই যে তার নমুনা স্টার হোটেলের। এখানে একটাই রিকোয়েস্ট, যার অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না, আমাদেরও যেমন ভুল হয়েছে জানতাম না বলেই, এখানে এলে অবশ্যই কোনো রেপুটেড যারা এজেন্সি, নামকরা এজেন্সি, তাদের সাথেই বুক করে আসার চেষ্টা করবেন। বা সোজা গ্যাংটকে এসে এখানে সিকিম গভর্নমেন্টের অনেক এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। দয়া করে কোনো দালাল জাতীয় কোনো মানুষের সাথে, আমাদের যে ভুলটা হয়েছে তাদের সাথে সে ভুল করবেন না, কেননা আমাদেরকে এক ধরনের হোটেলের ছবি দেওয়া হয়েছিল, এক ধরনের হোটেল দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের এই পুরো প্রথমে ট্রিপের শুরু থেকেই কিরকম যেন একটা যেমন ভাবা হয়েছিল তেমন কোনোটাই পাইনি, যেমন আমাদের বলা হয়েছিল তেমন কোনোটাই পাইনি। তাই আপনারা একটু খোঁজ খবর নিয়ে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি 0 পয়েন্ট ইয়মথাম ভ্যালির উদ্দেশ্যে। সেই ভিডিও আপনারা দেখতে পারবেন আগামী পর্বে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। সঙ্গে রাখবেন ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী দিনের পর্ব থাকবে 0 পয়েন্ট ইয়মথাম ভ্যালি।